আসসালামু আলাইকুম। আমি জহির আহমেদ চৌধুরী আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই টিউটোরিয়ালে আমরা আলোচনা করব লিফ ইয়ার নিয়ে। পাইথন প্রোগ্রামিং এ কিভাবে লিফ ইয়ার বের করতে হয় সেই প্রসেস সম্পর্কে। তো প্রথমে আসি আসলে এই লিফ ইয়ার বা অর্ধবর্ষ এটা জিনিসটা কি, এটা কেন প্রয়োজন হয়। এটা আসলে মূলত পৃথিবীর সূর্যের যে চারদিকে ঘুরছে 365 দিন এবং প্রায় 6 ঘন্টার সময় নেয়। এই বাড়তি সময় সমন্বয় করতে প্রতি 4 বছর পর পর ক্যালেন্ডারে একদিন যোগ করা হয়। লিপ ইয়ার আসলে ফেব্রুয়ারি মাসের 29 দিনের হয় এবং বছরের মোট 364 দিন হয়। অর্থাৎ যে বছরটা লিপ ইয়ার হবে সেই বছরটা 366 দিনে হবে। এটাই হচ্ছে মূলত লিপ ইয়ার একটা ধারণা। তো লিপ ইয়ার আমরা যদি গণনা করতে চাই, এটা 3টি সূত্র আছে। প্রথম যে নিয়ম সেটা হচ্ছে ওই বছরটাকে 4 দিয়ে ভাগ করতে হবে। যদি 4 দিয়ে ভাগ যায় তাহলে সেটা বিভাজ্য হয়, তবে সেটা লিপ ইয়ার হতে পারে হবে যে এমন না, হতে পারে, প্রথম শর্ত। এরপরে হচ্ছে কিন্তু যদি 100 দিয়ে বিভাজ্য হয় তবে সেটি লিপ ইয়ার নয়। তার মানে এখন যদি 2000টাকে আমরা 4 দিয়ে ভাগ করতে পারি কিন্তু সেটা 100 দিয়েও ভাগ যাচ্ছে, তাহলে সেটা লিপ ইয়ার হবে না। তবে তবে বছরটি যদি 400 দিয়ে বিভাজ্য হয় তবে সেটি অবশ্যই লিপ ইয়ার হবে। তার মানে আমরা যদি চিন্তা করি 2200 কিন্তু 400 দিয়ে ভাগ যাচ্ছে না। 400 দিয়ে কিন্তু ভাগ যাচ্ছে না। যদি 400 দিয়ে ভাগ যায় তাহলে সেটা লিপ ইয়ার হবে। তার মানে যদি আমরা 2000কে চিন্তা করি, 400 দিয়ে ভাগ যাচ্ছে এবং 100 দিয়েও ভাগ যাচ্ছে। তার মানে 400 দিয়ে যদি ভাগ যায় তবে সেটা লিপ ইয়ার হবে। শুধুমাত্র 100 দিয়ে ভাগ গেলে লিপ ইয়ার হবে না। তার মানে 2100 সাল যেটা আসবে সেটা লিপ ইয়ার হবে না। ওকে, কিন্তু সেটা 4 দিয়েও কিন্তু ভাগ যাচ্ছে, 4 দিয়েও ভাগ যাচ্ছে কিন্তু 400 দিয়ে ভাগ যাচ্ছে না। ওকে, তো এরকম কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো আমরা আসলে প্রোগ্রামিং এ দেখব। আমরা জানি যে লিপ ইয়ারে অতিরিক্ত একটা দিন যুক্ত হয়, সেটি 366 দিন হয়। এবং এটা আসলে কিভাবে কাজ করে, এটা সাধারণত আমরা একটা কন্ডিশনাল স্টেটমেন্টে ইউজ করতে পারি। যে কন্ডিশনটা সত্য হলে ইফ কোডটা চলবে, আর যদি না হয় তাহলে এলস কোডটা চলবে। এখানে আমরা একটা শর্ত আমরা দেখব, সেটা আমরা একটু পরে দেখব। ওকে, তো এটার আসলে সিদ্ধান্তগুলো কিভাবে নেওয়া হয়, 4টা ধাপে নিতে পারি আমরা। প্রথমে আমরা বছরটাকে 4 দিয়ে ভাগ করব, এটি ভাগ যাচ্ছে কিনা। এরপরে হচ্ছে আমরা এটাকে 100 দিয়ে ভাগ করব, ভাগ যাচ্ছে কিনা। এরপর আমরা 400 দিয়ে ভাগ করব, ভাগ যাচ্ছে কিনা। এই শর্তগুলো আসলে সত্য মিথ্যা বিষয় আছে। যদি সেটা সত্য এবং মিথ্যা হয় তাহলে আমরা এটা লিপ ইয়ার বা লিপ ইয়ার নয় এটা কিছু চিন্তা ভাবনা করতে পারি। ওকে, এখানে একটা আমাদের প্রোগ্রামিং এর যে বেসিক স্ট্রাকচার এটা এখানে দেওয়া আছে। আমরা একটা লিপ ইয়ার নেব এবং সেটি একটা বছর আমরা সিলেক্ট করব যে এটা কি একটা বছর 2021 তো এটা কি আসলে লিপ ইয়ার কিনা। এটা 4 দিয়ে ভাগ করবে এবং 100 দিয়ে ভাগ যাবে না, এই শর্ত। দেখেন এখানে দুইটা জিনিস, একটা হচ্ছে সেটা 4 দিয়ে ভাগ গেলে বাক্সের যদি 0 হয়, এবং 100 দিয়ে ভাগ করলে বাক্সের যদি 0 না হয় তাহলে সেটা লিপ ইয়ার। অথবা 400 দিয়ে ভাগ করলে যদি বাক্সের 0 হয় তাহলে সেটা লিপ ইয়ার। আমাদের শর্ত হচ্ছে এটা। ওকে, তো আমরা আসেন এখানে একটা বিশ্লেষণ আমরা দেখি। টেস্ট কেস এখানে 2024 এটা 4 দিয়ে ভাগ যায় কিন্তু 100 দিয়ে ভাগ যাচ্ছে না। 4 দিয়ে ভাগ গেছে কিন্তু 100 দিয়ে ভাগ যাচ্ছে না, তার মানে লিপ ইয়ার। আবার 1900 দেখেন, 100 দিয়ে ভাগ বিভাজ্য কিন্তু 400 দিয়ে নয়, 100 দিয়ে ভাগ যাচ্ছে কিন্তু 400 দিয়ে নয়, তার মানে এটা লিপ ইয়ার নয়। এবং 2000 দেখেন, 400 দিয়ে ভাগ যাচ্ছে, তার মানে এটা লিপ ইয়ার। 400 দিয়ে ভাগ যাচ্ছে কিন্তু 100 দিয়েও ভাগ যাচ্ছে, আমাকে 100 দিয়ে ভাগ 400 দিয়ে যদি ভাগ যায় তাহলে সেটা লিপ ইয়ার। এখানে বলা হয়েছে যে 100 দিয়ে ভাগ গেলে লিপ ইয়ার না, 100 দিয়ে ভাগ গেলে লিপ ইয়ার না, কিন্তু যদি 400 দিয়ে ভাগ যায় তাহলে সেটা লিপ ইয়ার। এখানে একটা টুইস্ট আছে, যে এখানে একটু চিন্তা করতে হবে, যে সংখ্যাটাকে 100 দিয়ে ভাগ যাচ্ছে সেটা লিপ ইয়ার না, কিন্তু ওই সংখ্যাটাকে যদি আবার 400 দিয়েও ভাগ যায় তাহলে সেটা লিপ ইয়ার। ওকে, এবং 4 দিয়ে বিভাজ্য নয়, এটা প্রথম শর্ত কিন্তু 4 দিয়ে ভাগ যাচ্ছে কিনা। যদি 4 দিয়ে ভাগ না যায় তাহলে অবশ্যই সেটা লিপ ইয়ার না। ওকে, এরপর আমরা কিছু কাজ করব। আমরা ইনপুট নেব, একটু আগে আমরা দেখছি, এবং সেটা ইনপুট ইন্টিজার ক্যারেক্টার নেব, ইফ এলস নিয়ে কাজ করব, দেন আউটপুট দেখাবো। ওকে, তো এখানে মূলত আমরা কি কি জিনিসগুলা এখানে ইনক্লুড করব সেখানে বলা আছে। লিপ ইয়ার চেকার প্রোগ্রামটি পাইথনের কন্ডিশনাল লজিক বা শর্তসমূহ কাজ শেখার একটি চমৎকার উদাহরণ। এর মাধ্যমে আমরা ইফ এলস, মডিউল অপারেটর এবং লজিক্যাল অপারেটর এন্ড অর এর ব্যবহার
শিখতে পারি। ওকে, ধন্যবাদ। আমরা এখন চলে যাই হচ্ছে আমাদের প্রোগ্রামিং কোডিংয়ে। তো কোডিংয়ে যদি যাই আমাকে প্রথমে ইয়ারটা নিতে হবে। ওকে, তো ইয়ার যদি আমরা নেই, ইয়ার ইকুয়াল টু, এটা ইন্টিজার টাইপ হবে, ইনপুট, এবং আমরা বলতে পারি এন্টার ইয়ার। ওকে, আর কিছুই দিলাম না আমরা। এখন আমরা এটাকে চেক করব। ইফ, যদি আমরা ধরলাম হচ্ছে এটাকে এটা ব্র্যাকেটের মধ্যে আমরা রাখতে পারি, ইয়ার, ইয়ারকে যদি আমরা 4 দিয়ে ভাগ করি, বাক্সের যদি 0 হয়, এরপর এন্ড ইয়ারকে যদি আমরা 100 দিয়ে ভাগ করি, সেটা ইজ নট ইকুয়াল, অবশ্যই 0 সমান হবে না, অথবা অথবা এই কন্ডিশনটা সত্য হবে, অথবা আমরা যদি ইয়ার কে ভাগ করি 400 দ্বারা, সেটা যদি নিঃশেষে ভাগ হয় 0 হয়, তাহলে আমরা বলতে পারবো ইয়েস, এই যে ইয়ার আমরা বলতে পারি যে ইজ লিফ ইয়ার। ওকে, এবং যদি এটা না হয় এলস প্রিন্ট করবে, কি প্রিন্ট করবে, ইয়ারকে প্রিন্ট করবে, মানে সালটাকে প্রিন্ট করবে, বলবে ইজ নট লিফ ইয়ার। ওকে, তো আমরা এটা একটু দেখি ঘটনা কি করতেছে। আমরা দিলাম 2020, কি হচ্ছে 2020, কিন্তু এটা লিফ ইয়ার। ওকে, কারণ কি, কারণ এটা 4 দিয়ে ভাগ গেছে, 100 দিয়ে ভাগ যায় নাই। ওকে, 4 দিয়ে ভাগ গেছে, 100 দিয়ে ভাগ যায় নাই, এই কন্ডিশনটা সত্য হয়েছে, অথবা এই কন্ডিশন সত্য হতে হবে। তো আমরা এখন যেটা 400 দিয়ে ভাগ যায় এরকম একটা দেই, আমরা 2000 দিলাম, 400 দিয়ে ভাগ গেছে, তার মানে এটা লিফ ইয়ার। কিন্তু এটা 100 দিয়ে ভাগ যাচ্ছে, আমার বলা হচ্ছে 100 দিয়ে ভাগ যাবে না। ওকে, তো তার মানে এটা একটা লিফ ইয়ার। ওকে, তো আমরা আরেকটা দেখি, এখন চলতেছে 2026, 26টা কি লিফ ইয়ার? নট, 26টা লিফ ইয়ার না। ওকে, ধন্যবাদ সবাইকে। আশা করছি আমরা লিফ ইয়ার সম্পর্কে একটা ভালো ধারণা পেয়েছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।